হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ডাটা ভ্যালু সেটের মধ্যে প্রত্যেকটি ভ্যালুর পজিশন নির্ধারণ করার জন্য মাইক্রোসফট এক্সেলের প্রয়োজনীয় ফাংশনটি হচ্ছে র্যাঙ্ক ফাংশন। সুতরাং যে সকল ক্ষেত্রে নিউমেরিক ভ্যালুর উপর ডিপেন্ড করে পজিশন নির্ধারণ করা প্রয়োজন, সেই সকল ক্ষেত্রে এই ফাংশনটি আপনার কাজে লাগবে। যেমন হতে পারে সেলস পারফরমেন্স অনুযায়ী অফিসারদের পজিশন নির্ধারণ করা। এই ফাংশনটি অত্যন্ত সহজ এবং কার্যকরী একটি ফাংশন। আজ আমি এই ফাংশন ব্যবহার সম্পর্কিত ধারণা দেওয়ার পাশাপাশি এর লিমিটেশন সম্পর্কে ধারণা দিব এবং ওভারকামিং প্রসেস দেখাবো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, মূল প্রজেক্টে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করতেই হচ্ছে। আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তবে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এখানে যে ডাটাশিটটি আছে, এখানে রিজন ওয়াইজ অফিসারদের সেলস ইনফরমেশন দেওয়া আছে। এখন সেলস পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা যদি অফিসারদের পজিশন নির্ধারণ করতে চাই, আর এটি ম্যানুয়ালি না করে আমরা যদি এক্সেল ফাংশনের সহায়তা নিই, তাহলে এখানে র্যাঙ্ক ফাংশনটি ইউজ করতে হবে। সাপোজ আমরা র্যাঙ্ক কলমে ফাংশনটি ইউজ করব, সেক্ষেত্রে আমরা ইকুয়াল দিয়ে ফাংশনটি কল করব। আমরা ইকুয়াল দিয়ে লিখব RANK, র্যাঙ্ক। র্যাঙ্ক ফাংশনটি লেখার সাথে সাথে এখানে 3 ধরনের র্যাঙ্ক ফাংশনের সাজেশন দেখাচ্ছে। আমরা এক্ষেত্রে সবার নিচে যে র্যাঙ্ক ফাংশনটি আছে, এই ফাংশনটিতে ডাবল ক্লিক করব। দেন বন্ধুরা, এখানে র্যাঙ্ক ফাংশনের আর্গুমেন্টসগুলো শো করছে। এখানে ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে নাম্বার। এখানে নাম্বার হিসেবে আমরা যে নাম্বার বা ভ্যালুর পজিশন আমরা নির্ধারণ করতে যাচ্ছি, সেই নাম্বারটি আমরা এখানে সিলেক্ট করে দেবো। এক্ষেত্রে নাম্বার হবে 80। আমরা সিলেকশন করলাম। দেন বন্ধুরা, আমরা কমা প্রেস করে সেকেন্ড আর্গুমেন্টে শিফট হলাম। এখানে চাচ্ছে হলো রেফারেন্স। এই নাম্বারটির পজিশন আমরা যে ডেটা ভ্যালু সেটের মধ্য থেকে নির্ধারণ করতে চাচ্ছি, সেই ডেটা সেটটির রেঞ্জ আমরা এখানে রেফারেন্স হিসেবে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে টোটাল সেলসের কলামের মধ্য থেকে নির্বাচন করতে। তো আমরা এখানে F6 থেকে F20 পর্যন্ত রেঞ্জ সিলেক্ট করে দিলাম। দেন বন্ধুরা, F4 প্রেস করে লক করলাম। দেন কমা প্রেস করে আমরা থার্ড আর্গুমেন্টে শিফট হলাম। এখানে দুইটি অপশন শো করছে, একটি হলো ডিসেন্ডিং অর্ডার অ্যান্ড সেকেন্ডটি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। আমরা যদি বড় থেকে ছোট সাজাতে চাই, তাহলে ডিসেন্ডিং অর্ডারটি সিলেক্ট করব, আর যদি ছোট থেকে বড় সাজাতে চাই, তাহলে আমরা অ্যাসেন্ডিং অর্ডার সিলেক্ট করব। অর্থাৎ যার সেলস বেশি হয়েছে তাকে যদি আমরা পজিশন 1-এ রাখতে চাই, তাহলে আমরা ডিসেন্ডিং অর্ডারটি সিলেক্ট করব। আবার যার সেলস সবথেকে কম হয়েছে তাকে যদি আমরা পজিশন 1-এ দেখতে চাই, তাহলে আমরা অ্যাসেন্ডিং অর্ডারটি সিলেক্ট করব। তো আমরা চাচ্ছি সবথেকে বেশি যার সেলস হয়েছে তাকে আমরা 1-এ দেখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ডিসেন্ডিং অর্ডারটি সিলেক্ট করব। আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা শুধুমাত্র 0 লিখে দিলেই হবে। আমরা ডাবল ক্লিক করলাম। দেন বন্ধুরা, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। দেখুন বন্ধুরা, এখানে পজিশন শো করছে 4। দেন বন্ধুরা, আমরা যদি ফর্মুলাটি ড্র্যাগ ডাউন করি, তাহলে বন্ধুরা সেলস পারফরমেন্স অনুযায়ী সংশ্লিষ্ট অফিসারদের র্যাঙ্কিং এখানে শো করছে। এখন যদি আমরা অফিসারদের পজিশন অনুযায়ী সর্ট করে দেখতে চাই, তাহলে বন্ধুরা র্যাঙ্কিং কলামের যে কোনো একটি সেল সিলেক্ট করে দেন আমরা হোম ট্যাব থেকে চলে যাব হচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার অপশনে। দেন বন্ধুরা, সর্ট অ্যান্ড ফিল্টার অপশন থেকে আমরা স্মলেস্ট টু লার্জেস্ট এই অপশনটি সিলেক্ট করে দেবো, অর্থাৎ A to Z আমরা সিলেক্ট করলাম। দেখেন বন্ধুরা, টোটাল ডাটা সেটটি সর্ট হয়ে গেছে অফিসারদের র্যাঙ্কিং অনুযায়ী। অর্থাৎ সবথেকে বেশি যে সেলস করেছে তার পজিশন হচ্ছে 1, আর সবথেকে কম যে সেলস করেছে তার পজিশন হচ্ছে 15। এখন বন্ধুরা, আমরা এই ফাংশনের লিমিটেশন দেখাবো। সাপোজ আমরা যদি এই সেলটিতে উপরের ভ্যালুটি কপি করে নিয়ে আসি Ctrl D দিয়ে, তাহলে বন্ধুরা দেখুন এখানে দুইটি অফিসারের পজিশনই শো করছে 4। এখানে র্যাঙ্কিংয়ের মধ্যে নাম্বার 5 স্কিপ হয়ে গিয়েছে। তার মানে 5 নম্বর কী হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি না। এটি আসলে লিমিটেশন নয়, অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত। যেহেতু তাদের দুজনেরই সেলস একই রকম, সেহেতু তাদের দুজনের র্যাঙ্কিং একই হবে, এটাই স্বাভাবিক। এখন আমরা যদি চাই যে কোনো নাম্বার স্কিপ হবে না, অর্থাৎ সেলস ভ্যালু একই থাকার সত্ত্বেও আমরা যদি কোনো র্যাঙ্কিং পজিশন স্কিপ করতে না চাই, সেক্ষেত্রে আমরা ছোট্ট একটি ট্রিক্স ইউজ করব। সেটি হচ্ছে বন্ধুরা, আমরা সরাসরি র্যাঙ্কিং ফাংশনের এডিট অপশনে চলে যাব ডাবল ক্লিক করে অথবা F2 প্রেস করে। তো আমরা এখানে র্যাঙ্ক ফাংশনের সাথে আরেকটি ফাংশন ইউজ করব, সেটি হচ্ছে কাউন্ট ইফ ফাংশন। তো আমরা প্লাস সাইন ইউজ করে লিখব COUNTIF, কাউন্ট ইফ। এখানে কাউন্ট ইফ ফাংশন তার আর্গুমেন্টসগুলো শো করছে, একটি হচ্ছে রেঞ্জ আর একটি হচ্ছে ক্রাইটেরিয়া। বন্ধুরা, কাউন্ট ইফ ফাংশন সম্পর্কিত অলরেডি একটি ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি। আপনারা যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে এখনই আই বাটন ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যদি অলরেডি দেখে থাকেন, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। বন্ধুরা, আমরা এখানে একটি ট্রিক্স ইউজ করব, সেটি হচ্ছে রেঞ্জ আর্গুমেন্ট হিসেবে আমরা টোটাল সেলসের রেঞ্জটি সিলেক্ট করব না। আমরা শুধুমাত্র সংশ্লিষ্ট রো এর টোটাল সেলসের সেলটি সিলেক্ট করব। দেন বন্ধুরা, আমরা কিবোর্ড থেকে ইস টু প্রেস করব।
ইস টু প্রেস করার সাথে সাথে এক্সেল সংশ্লিষ্ট সেলটিকে তার রেঞ্জ হিসেবে সিলেক্ট করে নেবে। এক্ষেত্রে আমরা F4 প্রেস করে এখন লক করব না, আমরা লক করব একটু পরে, কারণ যে ট্রিক্সটি আমরা ইউজ করব তার মেন এলিমেন্টটি হচ্ছে লকিং সিস্টেম। তো আমরা কমা প্রেস করে সেকেন্ড আর্গুমেন্টে শিফট হলাম, এটি হচ্ছে ক্রাইটেরিয়া হিসেবে আমরা সেম সেলটিকে আবার সিলেক্ট করব। এখন বন্ধুরা আসুন আমরা ট্রিক্সটি ইউজ করি। এখানে রেঞ্জ আর্গুমেন্টে যে রেঞ্জটি শো করছে তার ফার্স্ট রেফারেন্সটি আমরা জাস্ট সিলেক্ট করব, দেন বন্ধুরা শুধুমাত্র ফার্স্ট রেফারেন্সটি আমরা লক করব, আর সেকেন্ড যে রেফারেন্সটি আছে সেটি আমরা ওপেন রাখব। দেন বন্ধুরা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেন এন্টার প্রেস করব। দেন বন্ধুরা আমরা সংশ্লিষ্ট ফাংশনটি ড্র্যাগ ডাউন করব। দেখুন বন্ধুরা ফাংশনটি সব জায়গায় রিপিট হয়ে গেছে, কিন্তু একটি মজার বিষয় হচ্ছে এখানে 1কে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাউন্টিং ফাংশন সম্পর্কিত ধারণা যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে তাহলে অলরেডি বুঝতে পেরেছেন যে 1টা আসলে কোথায় গিয়েছে। তো 1টাকে ফ্রি আনার জন্য আমরা ফাংশনের মধ্যে আরেকটি ট্রিক্স ইউজ করব, সেটি হচ্ছে আমরা ফাংশনের সবার শেষে একটি -1 ইউজ করব। দেন বন্ধুরা এন্টার প্রেস করব। দেন বন্ধুরা ফাংশনটি আমরা আবার ড্র্যাগ ডাউন করে রিপিট করলাম। দেখুন বন্ধুরা এখন 1কে খুঁজে পাওয়া গিয়েছে। তো বন্ধুরা এই ট্রিক্সটি ইউজ করে আপনারা এই ফাংশনের যে ছোট লিমিটেশনটি ছিল সেটি ওভারকাম করতে পারেন। বন্ধুরা এই ডাটাশিটে যে টোটাল সেলসের কলামটি আছে সেটি একটি মাত্র ডাটা সেট। যদি টোটাল সেলসের কলামটি কয়েকটি ডাটা সেটে বিভক্ত থাকতো তাহলে আমরা এই ফাংশনটি কিভাবে অ্যাপ্লাই করতাম চলুন বন্ধুরা আমরা দেখে নিই। আমরা এক্ষেত্রে ডাটাশিট 2তে শিফট হব। বন্ধুরা এখানে যে ডাটাশিটটি আছে সেখানে দেখুন যে টোটাল সেলসের কলামটি কয়েকটি ডাটা সেট নিয়ে বিভক্ত। এক্ষেত্রে যদি আপনি র্যাঙ্ক ফাংশনটি ইউজ করতে চান ডিভিশনাল টোটাল সেলসের রোগুলি স্কিপ করে, তাহলে কীভাবে এই ফাংশনটি আপনি অ্যাপ্লাই করবেন চলুন বন্ধুরা আমরা শিখে নিই। এই সকল ক্ষেত্রে আমরা ফাংশনটি ইউজ করব এভাবে। আমরা সংশ্লিষ্ট সেলটি সিলেক্ট করে দেন ইকুয়াল প্রেস করে র্যাঙ্ক ফাংশনকে কল করব। দেন বন্ধুরা নাম্বার হিসেবে আমরা সংশ্লিষ্ট সেলটিকে সিলেক্ট করব। দেন বন্ধুরা কমা প্রেস করে রেফারেন্স, যেহেতু এখানে কয়েকটি ডেটা সেট রেফারেন্স হিসেবে ইউজ করা হবে সেহেতু এই ডেটা সেটগুলিকে আমরা আরেকটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। দেন বন্ধুরা রেফারেন্স হিসেবে আমরা আলাদা আলাদা ডেটা সেটের রেঞ্জ সিলেক্ট করে দিব। আমরা ফার্স্ট ডেটা সেটের রেঞ্জ সিলেক্ট করলাম। দেন বন্ধুরা F4 প্রেস করে লক করলাম। দেন বন্ধুরা আবার কমা প্রেস করলাম। এখন বন্ধুরা সেকেন্ড ডেটা সেট, আমরা সেকেন্ড ডেটা সেট সিলেক্ট করলাম। দেন বন্ধুরা F4 প্রেস করে লক করলাম। এখন বন্ধুরা কমা প্রেস করে আবার থার্ড ডেটা সেট, আমরা থার্ড ডেটা সেটটি সিলেক্ট করলাম। দেন বন্ধুরা F4 প্রেস করে লক করলাম। এখন বন্ধুরা এখানে 3টি ডেটা সেট আছে, এই 3টি ডেটা সেট আমরা রাউন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। দেন বন্ধুরা রেফারেন্সের আর্গুমেন্টটি শেষ, আমরা কমা প্রেস করে ফাংশনের থার্ড আর্গুমেন্টে শিফট হব। এখানে বন্ধুরা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে আপনি সাজাতে পারেন, এটা আপনার চয়েস। আমি ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য 0-এর উপরে ডাবল ক্লিক করলাম। দেন বন্ধুরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই ফাংশনটি তার রেজাল্ট শো করবে। এখন ফাংশনটি কপি করে সংশ্লিষ্ট সেলগুলিতে পেস্ট করে দিলেই ফাংশনটি সংশ্লিষ্ট অফিসারদের র্যাঙ্কিং শো করবে। আমরা সংশ্লিষ্ট সেলগুলিকে সিলেক্ট করে দেন কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা র্যাঙ্ক ফাংশনটি সংশ্লিষ্ট সেলগুলিতে পেস্ট হয়ে গেছে এবং সংশ্লিষ্ট অফিসারদের র্যাঙ্কিং শো করছে। বন্ধুরা এখানে র্যাঙ্ক লেখার সাথে সাথে র্যাঙ্ক ফাংশনের যে 3টি সাজেশন শো করে, এক্ষেত্রে র্যাঙ্কিং অ্যাভারেজ ফাংশনটি সংশ্লিষ্ট ডাটা সেটের ডুপ্লিকেট ভ্যালু র্যাঙ্কিং পজিশনের অ্যাভারেজ নাম্বার শো করে, আর র্যাঙ্কিং ইকুয়েশন এবং র্যাঙ্ক ফাংশন দুটি একই রেজাল্ট শো করে। এক্ষেত্রে র্যাঙ্ক ইকুয়েশন ফাংশনটি মাইক্রোসফট এক্সেলের 2007 এবং তার আগের ভার্সনগুলোর জন্য প্রযোজ্য ছিল, আর আপডেট ফাংশনটি হচ্ছে র্যাঙ্ক ফাংশন। তো বন্ধুরা এই ছিল র্যাঙ্কিং ফাংশনের উপর বিশদ আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ফাংশনটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। পাশাপাশি কোন কোন ক্ষেত্রে এটি প্রয়োগ করা যায় তাও অলরেডি ধারণা করে ফেলেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আলমগীর হোসেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।